তোমাকে আল্লাহ ব্যথার প্রদীপ জেলে তোমার নাম চোখে জাল্লা শানুহু জাল্লা। আসসালামু আলাইকুম। আমরা এসেছি এখন সার্কিট হাউস ময়দান ময়মনসিংহে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে। এই মাহফিলে আগামী 15 তারিখে এই মাহফিল অনুষ্ঠিত হবে, কিন্তু এখনই শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র প্যান্ডেলটি দেখার জন্য, এবং তারা ভিড় করে আছে। এটা জায়গা দখল করে রেখেছে যেন পরবর্তীতে জায়গার কোনো সমস্যা না হয়। এই ঢাকার নবাবগঞ্জের পর এই প্রথম সার্কিট হাউস ময়দান ময়মনসিংহে পা রাখতে যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। ডক্টর মিজানুর রহমান আজহারি হচ্ছেন বাংলাদেশের ইসলামিক স্কলার, শুধু বাংলাদেশের নন, পৃথিবীর ইসলামিক স্কলার। তিনি হাজারো লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন। তার মাহফিলে প্রায় 20 লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে, এবং বাহিরেও জায়গা রয়েছে, অনেক জায়গা যেন মানুষ বসতে পারে, মানুষের যেন কোনো সমস্যা না হয়। এই মাহফিলটি আশা করা যায় ইতিহাসের পাতায় থাকবে। এই মাহফিলটি প্রস্তুত করা হচ্ছে প্রায় 15 থেকে 20 দিন আগে থেকেই। এই মাহফিলটি অনেক বড় করে করা হচ্ছে। এই মাহফিলটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে এবং রাউটারের ব্যবস্থা রয়েছে যেন সবসময় নেট পাই, এবং সাইডে আলাদাভাবে টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে যেন প্রত্যেকটা মাহফিলে আমরা গিয়ে নেটওয়ার্কের সমস্যা পেয়েছি, কিন্তু এই মাহফিলে আশা করা যায় নেটের কোনো সমস্যা হবে না। এই মাহফিলে নেটের জন্য আলাদা করে টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা একটা প্যান্ডেল দেখছি, কিন্তু মহিলাদের জন্য আরও অনেক প্যান্ডেল তৈরি করা হয়েছে, এবং পুরুষের প্যান্ডেলটি প্রায় 20 লক্ষ মানুষের জন্য আয়োজন করা হয়েছে। দেখুন সিসি ক্যামেরা দ্বারা সবসময় নিয়ন্ত্রিত। যেন কোনো কিছু চুরি না হয় তার জন্য এই মাহফিলে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মাহফিল দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে, যেমন গাজীপুর, গুলিস্তান, গাবতলী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বিভিন্ন জেলার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র একজনেরকে দেখবে বলে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং ডক্টর মিজানুর রহমান আজহারি। এবং এই মাহফিলে নেটের জন্য রাউটারের ব্যবস্থা করা হয়েছে। এই যে রাউটার দেখুন। এখানে ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান করবেন যে এইখানটাতে। এখানে প্রায় 20 লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে। আমি ঘুরে ঘুরে আপনাদের সকল প্যান্ডেলটি দেখাবো, এবং কয়টি প্যান্ডেল তৈরি করা হয়েছে তাও দেখাবো। দেখতে আমার সাথে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, আপনাদের আগে এই প্যান্ডেলটি দেখাই, তারপর আপনাদের নেটটা দেখাবো, নেটের টাওয়ারটা দেখাবো, যেন কোনো নেটের সমস্যা না হয় তার জন্য আলাদা নেটের টাওয়ারের
তৈরি করা হয়েছে। এই মাহফিলটি প্রায় ইতিহাস হয়ে থাকবে। আনন্দের রক্তের বিনিময়ে শাসক এবং শাসকদের প্রধান হয়ে গেছে। এদেশের ওলামায়ে কেরাম এখন স্বাধীনভাবে দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের তাফসীর করবে এবং মহান রব্বুল আলামিন কর্তৃক মনোনীত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করবে। তাদের কোনো বাধা প্রদান করা হবে না। বাধার দিন শেষ হয়ে গেছে। আগামী আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম পর্যন্ত আমরা যারা গতকালকে অনুভব করতে পেরেছি যে বাধার দিন বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে, আর বাধা হবে না। ইসলামের কাজ, মুসলমানদের প্রচার এবং আলেম ওলামাদের যে প্রচার এবং তাদের দ্বীনি কাজ তারা স্বাধীনভাবে চালিয়ে যেতে পারবে, এটি আমাদের কাছে বড় শুকরিয়ার ব্যাপার। আমি আজকের এই যে আল ইসলাম ট্রাস্ট কর্তৃক যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আমি আল ইসলাম ট্রাস্টকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আল ইসলাম ট্রাস্টের যারা কর্তৃপক্ষ, আয়োজক, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সাথে সাথে দেশবাসীর পক্ষ থেকেও আল ইসলাম ট্রাস্টকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আল ইসলাম ট্রাস্ট আমার যে সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফোরাম এবং বাংলাদেশ ইয়ুথ ফোরামের নেতৃত্বাধীন সমমনা 15 দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এই আল ইসলাম ট্রাস্ট এবং আয়োজকদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যতগুলো মাহফিলে গিয়েছি মিজানুর রহমান আজহারীর, সবগুলো মাহফিলেই দেখেছি নেটের সমস্যা। তার জন্য এই মাহফিলে নেটের জন্য তারা আলাদা টাওয়ারের ব্যবস্থা করেছে এবং টাওয়ারের মাধ্যমে যেন কোনো নেটের সমস্যা না করতে পারে তার জন্য আলাদা টাওয়ারের ব্যবস্থা করেছেন। দেখুন, যেন নেটে কোনো সমস্যা না হয় তার জন্য টাওয়ারের ব্যবস্থা করেছেন। এবার আশা করা যায় এই মাহফিলে কোনো নেটের সমস্যা দেবে না, সবসময় নেট ফুল থাকবে।